বিশ্বকাপ শুরুর আগে জার্মান গণিতবিদ থেকে শুরু করে অনেকেই ভবিষ্যৎবাণী করেছেন এবার নতুন চ্যাম্পিয়ন পাবে বিশ্বকাপ। নেদারল্যান্ডসের হাতেই উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মর্যাদার সোনালী ট্রফি। তবে শুরুটা রাজস্বিক হলো না টোটাল ফুটবলের দেশটির। 4 বছর আগে কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে শীর্ষ 16তে উঠেছিল জাপান। সূর্যোদয়ের দেশটা কেন সমর্থকদের কাছে আলাদা সেটা ডালাসে হারে হারে টের পেল নেদারল্যান্ডস। প্রথমার্ধে দুদলই খেলেছে ডিমে তালে, বলার মতো আক্রমণ দেখা যায়নি এই অর্ধে। তবে দ্বিতীয়ার্ধ ঠাসা ছিল রোমাঞ্চ আর উত্তেজনায়। 51 মিনিটে কমলা সমুদ্রের গর্জনে কেঁপে ওঠে পুরো স্টেডিয়াম। রায়ান গ্রেভেনবার্চের ক্রসে গোল করেন অধিনায়ক ভার্জিল ভন ডাইক। তখনও হয়তো অনেকেই ভেবে নিয়েছিলেন এই বুঝি ভেঙে গেল সূর্যোদয়ের দেশের ফুটবলারদের মনোবল। তাদের সে ধারণা ভেঙে দিতে মোটে 6 মিনিট সময় নেন মিডফিল্ডার কেইতো নাকামুরা। সমতায় ফেরে জাপান। 64 মিনিটে আবারও ঘুরে দাঁড়ায় রোনাল্ড কোম্যানের নেদারল্যান্ডস। এবারও ডাচদের কান্ডারি সেই গ্রাভেনবার্চ। তার পাশেই গোল করেন ফরওয়ার্ড ক্রিসেন্সিও সামারভিল। তার শট চেষ্টা করেও আটকাতে পারেননি জাপান গোলরক্ষক জিওন সুজুকি। জয় অনেকটা নিশ্চিত ধরেই নিয়েছিল নেদারল্যান্ডস। সমর্থকরাও বিজয় উৎসবের জন্য তৈরি হচ্ছিলেন। তবে হাল ছাড়েনি জাপান। ভেঙে না পড়ে সমতায় ফিরতে একাধিক আক্রমণ করেছে ডাচ দুর্গে। অবশেষে 88 মিনিটে ঘুরে দাঁড়ায় ব্লু সামুরাই। কামাদার হেড থেকে করা গোলে 2-2 সমতায় ফেরে জাপান। শেষ পর্যন্ত আর নেদারল্যান্ডস কোনো প্রতিরোধ গড়তে পারেনি। গত বিশ্বকাপে শীর্ষ 16তে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেওয়া জাপান শেষ মুহূর্ত পর্যন্ত আটকে রাখে ডাচদের। শেষ পর্যন্ত রোমাঞ্চকর ড্রয়ে শেষ হয় এই লড়াই। এফ গ্রুপ থেকে দুদলেরই পয়েন্ট এখন সমান 1। পারভিন আক্তার, সময় সংবাদ।